প্রকৃতিতে বইছে তীব্র তাপ প্রবাহ। এই অসহনীয় তাপ প্রবাহের মধ্যেও সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান কেটে ঘরে তোলার উৎসবে মেতে উঠেছেন কৃষক ও কিষানীরা। সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি হাওর অঞ্চলের কৃষক কিষানীরা। বৃষ্টি ও খরায় কিছু ক্ষতি হলেও তা কাটিয়ে উঠতে প্রখর রোদের মধ্যে ধান গোলায় তুলছেন তারা। কেউ কেউ শ্রমিকদের সহায়তায় মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। এবছর আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় সুনামগঞ্জ জেলার হাওরে বোরো ধানের ফলন বেশ ভালো হয়েছে। তাই মনের আনন্দে গরমে হাঁসফাঁস অবস্থায়ও সুনামগঞ্জের হাওরে ধান কাটতে নেমেছে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ, নারী ও পুরুষেরা। আমরা কৃষিকাজ করে আমাদের জীবনযাপন করি। যেমন এই যে হাওরের যে অঞ্চল জমি, এসবের মধ্যে আমরা ধান চাষ করি। এখানে ফসল একবারই ফলে, তবে এই ফসল যদি ভালোভাবে আমরা তুলতে পারি তাহলে আমরা ফ্যামিলি নিয়ে খুব শান্তিতে চলতে পারি। এবং যদি আমাদের হাওরে পানি বর্ষায় যদি আমাদের ধান জমি পানি ভাসিয়ে নিয়ে যায় তাহলে আমাদের বউ বাচ্চা নিয়ে কষ্ট করে চলতে হয়। যেমন এবার ফসল অনেক ভালো হয়েছে, তবে আমরা এখন ধান কাটতেছি। আজ 2 দিন ধরে আমরা ধান কাটতে অনেক আনন্দ পাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মৌসুমে বোরো ধানে যেমন বাম্পার ফলন হয়েছে তেমনি পেকেছে কিছুটা আগেই। তাই বৈশাখের আগে থেকেই শুরু হয়েছে ধান কাটা, ফলে আনন্দ বিরাজ করছে কৃষকদের মাঝে। তবে হাওরের বাঁধ পুরোপুরি নির্মিত হলে আরও বেশি ধান ঘরে তোলা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। হাওরের জমিনে প্রথম আজকে আসলাম ধান কাটা, আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। যদি সুন্দর মতো ফসলটা উঠে যায় তাহলে কৃষকরা আনন্দিত হইবে না। আর যদি হাওরের বাঁধটা যদি পুরোপুরি নির্মাণ হয় তাহলে তো আরো কৃষকরা আরো খুশি। বোরো ধানের ভান্ডার হিসেবে সারা দেশে পরিচিত সুনামগঞ্জ। এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ে শাদী ও সংসারের খরচ চলে এই অঞ্চলের কৃষকদের। ধানকে ঘিরেই চাঙা হয় হাওরের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। প্রথমেই আমার ধান কাটছি, আমার ক্ষেতে ধান কাটছি অত্যন্ত আনন্দের সহিত। আমি ধান কাটার সময় কিন্তু যারা আমার সাথে ধান কাটায় উপস্থিত ছিলেন এবং যারা ধান কাটার শ্রমিক তাদেরকে আনন্দের সহিত মিষ্টি মুখ করাইছি। এই যার কারণে যে প্রথম ধান কাটলাম এবং ফলন ভালো হয়েছে, এবং এই ফলনের মাধ্যমেই ধান গড়ে তুললেই কিন্তু আমার পরিবার পরিজন নিয়ে কিন্তু খাওয়া করা এবং আমার জীবনযাপন করা। এবছর কিন্তু ধান মোটামুটি ভালো ফলন হয়েছে এবং ধানের দামও ভালো আছে। আমি আশা করি আমাদের যে সবগুলো ধান যদি গড়ে তুলতে পারি তাহলে আমরা অনেকটাই ইয়ে হবে। এই হাওর পারে মানুষ কিন্তু এক ফসলই বড় ফসল, একমাত্র বড় ফসল। যদি এটা ফসল হারা হয় বা প্রাকৃতিক দুর্যোগে কোনো রকম নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের এই হাওর পারে মানুষের অত্যন্ত দুর্যোগ এবং কষ্টের মধ্যে, অভাব অনটনের মধ্যে দিন যাপন করতে হয়। সুতরাং আমি আশা করি যে আমাদের এই ফসল উঠবে এবং আমাদের এই হাওর পারে মানুষ তারা পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করবেন এবং ছোট ছেলে মেয়েদের লেখাপড়া সহ সার্বিক কাজে যেন আমাদের এই কাজে লাগে। ধানের উপর নির্ভর করেই বেঁচে আছে হাওর পাড়ের কৃষকেরা। ফলে এলাকার বাইরে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাওরে ছুটে আসছে ধান কাটায় সহযোগিতা করার জন্য। কিছু কিছু স্থানে আবার ধান মাড়াই শেষ করে খলায় ধান শুকাচ্ছেন কিষানীরা। আর এইভাবে যদি আমরা আবহাওয়া তাকাই তাহলে আমরা অবশ্যই ধান ভালোভাবে করতে পারবো এবং পরে এখন ধান যাইব, নতুন ধান যাইব, এর মধ্যে আমরা আনন্দিত। পরে নতুন ধান কাটতে পারি আর আমরা খুশি। এবার আমরা ধান মোটামুটি বাড়াই গেছে, ভালো হতে আমরা অনেক খুশি আর কি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সুনামগঞ্জে 137টি হাওরে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদন হবে 9,24,413 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। পাকা
পাকা ধানের ঘ্রাণে মোহিত হচ্ছে হাওর পাড়ের কৃষকদের বাড়ির আঙিনা। এখন আবহাওয়া ভালো থাকলে ধান কেটে মাড়াই করে ভালোভাবে রোদে শুকিয়ে গোলায় তুলতে পারলেই সার্থক হবে কৃষকদের সকল কষ্ট।